পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা তদন্ত পুনরায় শুরু করছে দুদক। এ বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে নভ থিয়েটার নির্মাণে দুর্নীতির দায়ে ৩ মামলারও তদন্ত শুরু করেছে সংস্থাটি। দুদক সূত্রে তথ্য নিশ্চিত করেছে ২০১২ সালে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। পরবর্তীতে ৫৩ দিনের মাথায় কাউকে দোষী সাব্যস্ত না করে মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করে রাষ্ট্রের দুর্নীতি বিরোধী সংস্থাটি। ষড়যন্ত্রের অভিযোগটি তুলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল বিশ্বব্যাংক। এছাড়া ২০১৫ সালে নভ থিয়েটার নির্মাণে শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে দুদকের ৩টি মামলার তদন্ত থেকে দায়মুক্তি দেওয়া হয় আসামিদের। সেই ৩টি মামলারও পুনঃতদন্ত শুরু করেছে সংস্থাটি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। জানাচ্ছিলাম দর্শকদের তদন্তের ব্যাপারে, আপনার কাছে সবশেষ খবর জানতে চাই তদন্তের। আমার কাছে সবশেষ যে তথ্য রয়েছে ২০১২ সালে পদ্মা সেতু নির্মাণের যে কার্যক্রম শুরু হয়েছিল তখন কথা ছিল বিশ্বব্যাংক এর অর্থায়ন করবে, কিন্তু সে সময় পদ্মা সেতুতে যে নির্মাণ প্রকল্প সেই নির্মাণ কাজের এসএনসি লাভালিনের সাথে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান তাদের সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে ষড়যন্ত্র হয়েছে এমন নথিপত্র সে সময় বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে ষড়যন্ত্রটি করা হচ্ছে, এই ষড়যন্ত্রের অংশ তৎকালীন সরকারের মন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের পকেটে যাবে। এবং তার প্রেক্ষিতে কিন্তু বিশ্বব্যাংকের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা পরিপালনের প্রেক্ষিতে কিংবা চাপে পড়ে এক প্রকার তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন, সড়ক মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন মোশাররফ হোসেন ভূঁইয়া, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং আবুল হোসেনকে কিন্তু মন্ত্রিত্ব পদ থেকে বাতিল করা হয়েছিল। এবং সে সময় প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা ছিলেন অর্থনীতিবিদ মশিউর রহমান, তাকেও কিন্তু তার পদ থেকে ইস্তফা দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি যে মাত্র ৫৩ দিন দুদকের সেই তদন্ত চলে। সেই তদন্তের প্রেক্ষিতে কিন্তু দুদক কাউকে দোষী হিসেবে সাব্যস্ত করেনি। তারপরে কিন্তু বিশ্বব্যাংক পদ্মা সেতুর এই অর্থায়ন থেকে সরে আসে। তো এখন নতুন এই সময়ে কিন্তু দুদকের হয়তো নতুন করে হুঁশ হয়েছে কিংবা দুদক অনুধাবন করতে পেরেছে যে তারা সে সময় যে তদন্ত করেছিল সেই তদন্ত ভুল ছিল। তার প্রেক্ষিতেই আজকে বা ২-১ দিনের মধ্যেই আসলে দুদকের মধ্যেই আলোচনাগুলো হচ্ছে। হয়তো আজকে আনুষ্ঠানিকভাবে জানাবেন দুদকের কর্মকর্তারা যে পদ্মা সেতু দুর্নীতির যে ষড়যন্ত্র মামলাটি ছিল সেই ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্ত শুরু হচ্ছে। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। নিশ্চয়ই আরো খবর জানবো আপনার কাছ থেকে। দর্শক দেখছিলেন দুদক কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ।